কাদিয়ানীরা যেহেতু অমুসলিম, আমাদের দেশে থাকবে কিন্তু অমুসলিম পরিচয় থাকবে। সরকার যেন তাকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে। প্রতিবারই এটা হয়, এবার বড় পরিসরে হয়েছে, হয়তো গভর্নমেন্ট থেকে একটা অনুমতি নিছে। অন্য সময় তো অনুমতি গভর্নমেন্ট দিত না, এটা আমার ধারণা আর কি। তো এবার যেহেতু অনুমতি দিছে, বড় পরিসরে হয়েছে, এটা অবশ্যই খুব ভালো একটা দিক যে ওনারা যেটা স্পষ্ট যেটা বার্তা যে ওনারা কাদিয়ানীরা যেহেতু অমুসলিম, আমাদের দেশে থাকবে কিন্তু অমুসলিম পরিচয় থাকবে। এটাই হলো এখানকার মেন দাবি, এবং রাষ্ট্রীয়ভাবে এটা না হলে তারা মুসলিমকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ক্ষতি করতেছে। তো মুসলিম অমুসলিম দুটো স্পষ্ট জিনিস, এটা থাকা লাগবে। নেতৃবৃন্দরা যারা বলতেছে যে অন্যান্যরা যেরকম হিন্দু মুসলিম খ্রিস্টানরা এখানে আছে অত্যন্ত নিরাপদে, তারা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করে, কাদিয়ানীরা তারা তাদের ধর্ম পালন করতে চায়, করবে কিন্তু অমুসলিমভাবে। আজকের সমাবেশের উদ্দেশ্য হয়েছে আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, তিনি হলো শেষ নবী, আখেরি নবী। নবীর পরে আর কোনো নবী নাই। তা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি নবীর উম্মত হয়েও তিনি নবী দাবি করেছেন। সেই জন্য তাকে সে নবী দাবি করতে পারে না। নবীর পরে যদি কোনো নবী হইতো, তিনি হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজেই তিনি নবী দাবি করার কারণে তিনি কাফের হয়ে গিয়েছেন, এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি আইন অনুযায়ী আমরা তাকে কাফের ঘোষণা করার জন্য সারা বাংলাদেশ থেকে সমস্ত তৌহিদি জনতা ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়েছি। সরকারের কাছে একটাই আবেদন, সরকার যেন তাকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের মনের দাবি, এবং এটা যদি না করে তাহলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি আমাদের মুরব্বী একরাম দিবেন ইনশাল্লাহ। এটাই আজকে আমাদের কর্মসূচিতে ঘোষণা হয়েছে। আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম হওয়ার দাবিতে আজকে বাংলাদেশের সর্বদলীয় ও রাজনৈতিক সংগঠন, হেফাজত, জমিয়ত সহ সব দলের আজকের উলামা একরাম ডাক দিয়েছেন। বিশেষ করে মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ শাহীকে মধুপুরি হুজুর ডাকে আমরা জমা হয়েছি। এই এত বড় মাহফিল, এত বড় গণজমায়েত অতীতে কখনো হয় নাই। আমরা মধুপুরি হুজুরের দাওয়াতে সুদূর সিলেটের কানাইঘাট থেকে, জকিগঞ্জ থেকে অনেক কষ্ট করেও আসছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কষ্টকে কামিয়াব করুন, এবং এর উসিলায় আমাদের আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই দাবিকে বাস্তবায়ন করেন।